নারী বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ঋতুমনির ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠছে টাইগ্রেস। কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। শেষ মুহূর্তের অনুশীলনে টাইগার্স। মিরাজের চোটে কপাল খুলছে নাঈম হাসানের। ডিপিএলে পাতানো ম্যাচের অভিযোগ প্রমাণ হলে শাস্তির হুঁশিয়ারি বিসিবি সভাপতির। বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুদককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো। ঢাকা প্রিমিয়ার লিগে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এদিকে বোর্ডে আর্থিক অসঙ্গতি অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজের দ্বিতীয় টেস্ট স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারের চেষ্টা চলছে বলেও জানান বিসিবি প্রেসিডেন্ট। সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা যা কোয়েরি দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা কি অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে। আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি। টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যাই, যেটা হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো। অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনও কথা চলছে, অন্য কোনো টিম যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নাই, আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের ট্রেনে ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। লাখাতুরা টেস্টের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। তবে মিরাজকে না পাওয়া গেলে টাইগার একাদশে ফিরতে পারেন নাঈম হাসান। প্রথম টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবেরও। ওপেনিংয়ে জাকিরের পরিবর্তে জয়ের থাকার সম্ভাবনাই বেশি। লিটনের অনুপস্থিতিতে কিপিং গ্লাভস উঠতে পারে জাকির আলী অনিকের হাতে। ভয়, শঙ্কা, ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে দুশ্চিন্তা। ইনফর্ম টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের এমন ছবি কপালে চিন্তার ভাঁজ ফেলবে যে কোনো টাইগার সমর্থকের। প্রশ্ন আসবে, লাক্কাতুরা টেস্ট খেলতে পারবেন তো মিরাজ? যদিও টিম ম্যানেজমেন্ট এ উত্তর মেলাতে আরও সময় নেওয়ার পক্ষে। 2টি পাতা 1টি কুড়ি, পূর্ণভূমি সিলেট জিম্বাবুয়ের জন্য লাকি গ্রাউন্ডও। শুধু রঙিন পোশাকেই নয়, গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একটি টেস্ট জিতেছে শেভরন্স, তা এই মাঠেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্ট চলাকালীন আকাশের মুখ থাকবে ভার, তাই তো রাজ করবে পেসার। খালি চোখে অসম লড়াই, তবে পরিস্থিতির বিবেচনায় ফেভারিট হয়েও প্রথম টেস্টে পা হরকানোর শঙ্কায় প্রচ্ছন্ন চাপে থাকবে বাংলাদেশি। 6 মাস পর ঘরের মাঠে আবারও আভিজাত্যের ক্রিকেট আলোচনায়, তাই প্রথম ম্যাচের একাদশ। যদিও হেড কোচ ইঙ্গিত দিয়েছেন ম্যাচটির আগের দিনই পরিস্থিতির বিবেচনায় চূড়ান্ত হবে তা। তার ইঙ্গিত সাহসী ক্রিকেটের, তাই তো সবুজ উইকেটে 3 পেসারের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। যেখানে নাহিদ হাসানের সঙ্গী হতে পারেন লোকাল বয় খালেদ, নয় আরেক সিলেটি তানজিম সাকিব। লাক্কাতুরায় তার অভিষেক প্রায় নিশ্চিত। ওপেনিং স্লটে সাদমানের সঙ্গী হবেন কে, সেই আলোচনায় জাকির নয় এগিয়ে মাহমুদুল হাসান জয়। শান্ত ফেরায় নাম কাটা যেতে পারে মাহিদুল অঙ্কনের। তবে শেষ পর্যন্ত 3 পেসার তত্ত্বে বাংলার ম্যানেজমেন্ট না হাঁটলে অঙ্কন থাকবেন সেরা 11-এ। মুশফিক ফিরেছেন একাদশে, বাকি নামগুলো তাই প্রত্যাশিত জাকির আর তাইজুল। তবে মিরাজ আঙুলের চোট থেকে সেরে না উঠলে কপাল খুলবে নাঈম হাসানের। টেস্টে দীর্ঘ সময় ধরে কিপিং করছেন লিটন কুমার দাস। তিনি না থাকায় উইকেটের পেছনে গ্লাভস পরবেন কে, সেই আলোচনা হচ্ছে বিস্তর। তবে বিসিবি সূত্রের খবর, সিলেট টেস্টে সেই দায়িত্ব পেতে পারেন জাকির আলী অনিক। ভক্তদের জন্য স্বস্তির খবর, শঙ্কা কেটে গেছে ম্যাচ সম্প্রচারে। বাংলাদেশ টেলিভিশনে দেখাবে তা। যারা মাঠে বসে খেলা দেখতে চান, স্বস্তি আছে তাদের জন্য। গেল বছরের তুলনায় কমানো হয়েছে সব গ্যালারি টিকিটের দাম। 50 থেকে 500 টাকায় উপভোগ করা যাবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। সশরীরের পাশাপাশি দর্শকরা টিকিট কিনতে পারবেন অনলাইনেও। খবর স্পিন নয়, সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে পেস ছকাচ্ছে বাংলাদেশ। যে কৌশলে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স।
তবে প্রতিপক্ষ পেসার ব্লেসিং মুজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার্স। একাদশ চূড়ান্ত না হলেও মুশফিকুর রহিম উইকেট কিপার থাকছেন না তা নিশ্চিত। ২০ বছর আগে জিম্বাবুয়ে যখন বাংলাদেশ সফর করেছিল, রোডেশিয়ানদের হেড কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স। সেবারই প্রথম টেস্ট জিতেছিল টাইগাররা। সিরিজের 2 টেস্ট হয়েছিল চট্টগ্রাম আর মিরপুরে। তবে বনেদি ফরম্যাটের জন্য সিলেটের প্রেমে পড়েছেন বাংলাদেশ কোচ। A dream, because you can do what you want. We're not far from the hotel, everything like that. উপমহাদেশের বাইরের কোনো দল বাংলাদেশ সফর করলে স্পিন উইকেটে খেলা একটা রীতিতে রূপ নিয়েছিল। তবে সে ধারা এবার ভাঙতে চলেছে টিম টাইগার। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই সাহসী হতে পারছে স্বাগতিকরা। Plan is to prepare a proper wicket and আমাদের পরিকল্পনা হচ্ছে প্রপার উইকেটে প্রস্তুতি নেওয়া। জিম্বাবুয়ের জন্য স্পিন ট্র্যাক দরকার নেই, আমাদের ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে। এখানকার উইকেট বেশ শক্ত, টেস্টের জন্য যা আদর্শ। for Zimbabwe. তাহলে কি জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে টিম বাংলাদেশ? যদিও হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট। I don't know about whitewash. হোয়াইট ওয়াশ জানি না, এই টেস্ট নিয়েই ভাবছি। জয় দিয়ে সিরিজ শুরু করাটা গুরুত্বপূর্ণ, তারপর চট্টগ্রাম টেস্ট নিয়ে চিন্তা করতে পারবো। এই টেস্টে নাহিদ রানাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন ফিল সিমন্স। তবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে নিয়েও সতর্ক টিম টাইগার। If the wicket is favoring the Pacers, he's a threat to any team in the world. So his height gives him. ওদেরও আছে, দুজনই হতে পারে এক্স ফ্যাক্টর। যদিও ওর সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তবে ওর উচ্চতা সমস্যা তৈরি করতে পারে। এখনও একাদশ চূড়ান্ত করেনি স্বাগতিকরা। উইকেটের পেছনে কে দাঁড়াবে সে সিদ্ধান্তও নেওয়া হয়নি। তবে মুশফিকের হাতে যে কিপিং গ্লাভস উঠছে না তা নিশ্চিত। কাল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচ। সামনে রেখে অনুশীলন করছে টাইগার্স। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছে রিপোর্টার অপু বণিক। অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ দল মাঠে এসেছেন এবং অনুশীলন করেছেন ঠিক সকাল 10টার দিকে। বাংলাদেশের দল পুরো দলই কিন্তু দারুণভাবে উজ্জীবিত ছিলেন এবং প্রত্যেকেই নেটে প্র্যাকটিস করেছেন। এর আগে কিছু শারীরিক যেগুলো কসরত রয়েছে সেগুলো কিন্তু তারা কন্টিনিউ করেছেন এবং আমরা যেটি দেখতে পেয়েছি নেটে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবেই কিন্তু ব্যাটিং করেছেন এবং ঠিক উল্টো দিকে যদি আমরা বলি যে ওইখানে তারা ফিজিক্যালি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু করেছেন এবং এর কিছুক্ষণ পরেই যেহেতু আজকে বাংলাদেশ দলের যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখেও তিনি বলেছেন যেহেতু এই টেস্ট ম্যাচকে নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, তো সেগুলোরও উত্তর তিনি সরাসরি দিয়েছেন এবং এই টেস্টকে কেন্দ্র করে কিন্তু তিনি যেমনটি বলেছেন যে এই টেস্টও ভালো কিছু করার আশা আছে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি আর কিছু বলেছেন যে কোন দলের সাথে আমরা খেলছি সেটা বিষয় না, আমরা ভালো খেলতে পারি কিনা সেটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলতে চাই, তিনি যেমনটি বলেছেন যে সিলেটের যেহেতু হোম গ্রাউন্ডের ক্রিকেট খেলা নিয়েও তিনি প্রশ্নে যেমনটি বলেছেন যে হোম গ্রাউন্ডের খেলা নিয়েও কিন্তু তাদের অনেকটাই ফোকাস বেশি থাকে, তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু একটু পরিবর্তনের বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তো যেহেতু বাংলাদেশ দলের অনুশীলন চলছিল তো আমরা সেটাই কিন্তু লক্ষ্য করেছি এবং আজকে কিন্তু বাংলাদেশ সিলেটের আবহাওয়াটা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো এবং খুব চার্মিং মোডে কিন্তু তারা মাঠে অনুশীলন করতে পেরেছিলেন। আজকে কিছুক্ষণ পর কিন্তু ট্রফি উন্মোচন হবে এবং আমরা সেই জায়গাটাতেই কিন্তু আছি। তো আজকের সিরিজের ট্রফি উন্মোচনে আজকে যারা এখানে উপস্থিত হবেন সবাইকেই আমরা এখানে দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই। আর ট্রফি উন্মোচনের পরেই কিন্তু জিম্বাবুয়ের একটি প্রেস কনফারেন্স রয়েছে এবং ঠিক 2টার দিকে কিন্তু জিম্বাবুয়ের টিমও কিন্তু মাঠে অনুশীলনে নামবে। তো গত 2 দিন আমরা মাঠে যে পরিস্থিতি লক্ষ্য করেছি প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এবং এই বৃষ্টির পরেও কিন্তু অনুশীলনে একটু বিঘ্ন ঘটেছে। আজকে আমরা ঠিক তেমনটি দেখতে পারিনি।